তাহলে আমি আপনি ধ্বংস হয়ে যাব। তো কাজেই আজকের যে একটা গুরুত্বপূর্ণ দিন, একটা মহান দিন, যে রমজানের শেষ দিন এবং এই দিনটা পবিত্র জুমার দিন, তো এই দিনে যদি আমি আপনি যদি একটু দোয়া কবুল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি একটু হাত পাতি, একটু যদি আমি আপনি যদি একটু কায়মন বাক্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা চাই, তাহলে রাব্বুল আলামিন কি আমাকে আপনাকে ক্ষমা করবেন না? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছেন। পবিত্র কোরআনের মধ্যে একটা আয়াত আছে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যে যখন বান্দা আমার কাছে দুই হাত উত্তোলন করে যখন যা কিছু প্রার্থনা করে, ওই ব্যক্তির হাতকে আমি কখনোই ফেরত দেই না। সুবহানাল্লাহ। তো যাই হোক, আজকের জুম্মার আমাদের আলোচ্য বিষয় ছিল যে রমজান মাসের পরবর্তী সময়ে আমার আপনার করণীয় কি, রমজানের পরবর্তী সময় আমার আপনার করণীয় কি, এবং রমজান মাস থেকে আমি আপনি কি অর্জন করেছি, এটা আমার আপনার জীবনে কিভাবে লাগানো যায়, এই ব্যাপারেই আজকের জুম্মার আলোচ্য বিষয় ইনশাআল্লাহ। তো দেখেন, পবিত্র কোরআনের সূরা বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে রাব্বুল আলামিন বলতেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের উপরে আমি সিয়ামকে ফরজ করে দিয়েছি। এই রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে ফরজ করে দিয়েছেন, এবং আমি আপনি এই রমজান মাসের রোজা পরিপূর্ণভাবে আদায় করার তৌফিকও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হয়তো দান করেছেন। তো এখান থেকে আমি আপনি কি অর্জন করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমি আপনি তাকওয়া অর্জন করতে পারি, তাকওয়া মুত্তাকি অর্জন করতে পারি। রমজান মাসের প্রধান যেই বিষয়টা সেটা হচ্ছে তাকওয়া অবলম্বন করা। কিভাবে নিজেকে মুত্তাকি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিচয় দেওয়া বা নিজেকে উপস্থাপন করা, এই জন্যই রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই রোজাটা দান করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি কি করেছি? রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে ইতিপূর্বেও মানুষদের উপরে আমি রোজাকে ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়া এবং মুত্তাকি কি জিনিস, এর ব্যাখ্যা পূর্বেও করা হয়েছে, আবারও বলতেছি। দেখেন যে তাকওয়া হলো এমন জিনিস যে আপনি একটা ঘরের ভিতরে একা একা রয়েছেন, পৃথিবীর কেউ নেই, আপনি রোজা আছেন, খাবার আছে ঘরের মধ্যে, আপনি চাইলে ওই খাবারটা খাইতে পারেন, পৃথিবীর কেউ দেখবে না, কেউ জানবেও না, কেউ শুনবেও না, কিন্তু আপনি খাবারটা কেন খাচ্ছেন না ভাই? যে এই খাবারটা যদি আমি খাই তাহলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখে ফেলবেন। আমি মানুষকে ধোঁকা দিতে পারি, কিন্তু আমি আল্লাহকে ধোঁকা দিতে পারি না। এই ভয়ে আমি আপনি খাই না। এই ভয়ে আমি আপনি রমজানের সময় গুনাহের কাজ থেকে বিরত থাকি, পাপ কাজ থেকে বিরত থাকি, অন্যায় কাজ থেকে বিরত থাকি। মানুষকে একটা মুখ দিয়ে একটা কটু বাক্য, একটা গালি দেওয়ার সময় খুব অন্তর থেকে বাধা সৃষ্টি করে যে আমি তো রোজাদার, আমি তো গালি দিতে পারি না, এই কাজটা আমার থেকে শোভা পায় না, কারণ আমি রোজাদার। আল্লাহর ভয়ে কোনো গুনার কাজ থেকে যে আমি আপনি বিরত থাকি, এর নামই হলো তাকওয়া অর্জন করা, নিজেকে মুত্তাকি বানানোর প্রথম ধাপ অবলম্বন করা। তো এই যে দেখেন, আল্লাহর ভয়ে আমরা গুনার কাজ থেকে বিরত থেকেছি, আল্লাহর ভয়ে আমরা খানা পানাহার থেকে আমরা কিছু সময়ের জন্য বিরত থেকেছি। এই যে একটা তাকওয়া অর্জন করেছি, একটা মুত্তাকির পথের প্রথম ধাপ আমরা অবলম্বন করেছি। এই জন্যই রব্বুল আলামিন আমাকে আপনাকে এই রমজান মাস ধরে এই তাকওয়া অর্জনের যে প্র্যাকটিস, যে অভ্যাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে হুকুম করেছেন, এই হুকুমটা যেন শুধুমাত্র রমজান মাস পর্যন্ত যেন ক্ষান্ত না থাকে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে যেন আমার আপনার জীবনের সঙ্গে যেন এই জিনিসটা লেগে থাকে। এর নামই হলো তাকওয়া, এর নামই হলো তাকওয়া, নিজেকে মুত্তাকি হিসেবে উপস্থাপন করা। আল্লাহ